আমরা খাননি কচু সরা দিয়া মাছ দিয়া। আমরা আজকা মাছ দিয়া সরা কচু দিয়া আমরা এটার বলি জোলের তরকারি। সামান্য জল দিয়া ব্যাপার করি। সরা কচুগুলি প্রথম মাছগুলি ভাজবেন, ভাজিয়া উড়াইয়া তারপরে আপনি সরা কচুগুলি আবার ওই তেলটার মধ্যে ভাজবেন কিছুক্ষণ। ভাজার পরে মশলা দিয়া কিছুক্ষণ ভাজিয়া পানি দিবেন। পানি দিয়া কিছুক্ষণ একটু বেশি করে পানি দিবেন, সরা কচুগুলি সিদ্ধ হয় না তাড়াতাড়ি। বর্ষাকালের দিন তো সরা কচুগুলি বৃষ্টি একটু অন্যরকম হইয়া যায়। তা আপনারা কিছুক্ষণ ডাইকা রাখবেন। ডাইকা চুলার আঁচটা সামান্য একটু কমিয়ে কিছুক্ষণ 5-10 মিনিট ডাইকা রেখে দিবেন। তারপরে আবার একটু দেখবেন সরা কচুগুলি সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন সরা কচুগুলি সিদ্ধ হয়েছে, তারপরে আপনারা মাছগুলি দিয়া দিবেন। দিয়া কিছুক্ষণ আবার ডাইকা রাখবেন, পানিটা একটু শুকায় আসার জন্য। শুকায় আসলে পরে দেখবেন পানিটা যদি দেখেন একটু কমে আইছে, তারপরে আপনারা ওইটার মধ্যে আবার ধনিয়া পাতা দিতে চেষ্টা করবেন। দেখবেন ধনিয়া পাতাটা সময় হয়েছে কিনা। ধনিয়া পাতাটা দিয়া বেশিক্ষণ রাখা যাইব না, 2-3 মিনিট রাখা যাইব। ধনিয়া পাতাটা এখন আমি দিয়া দিতেছি। ধনিয়া পাতাটা দিয়া 2 মিনিট বা 3 মিনিট চুলার আঁচটা কমাইয়া একটু ডাইকা রাখবো। ডাইকা রাখলেই চুলারা দিয়া আপনারা মিলাইয়া পরে আপনারা চুলা বন্ধ করে দিতে পারেন। এখন আমার হয়ে গেছে আমার এই সরা কচুর তেলাপিয়া মাছের রেসিপি। এই দেখেন আজকাল আমার দুপুরের খাবারের জন্য আমি এটা করলাম। আপনারাও মাঝে মধ্যে খাবেন সরা কচু দিয়া, যে কোনো মাছ দিয়ে খাইতে পারেন। আপনারা ইচ্ছা মতো আপনার ঘরে যা মাছ থাকে সেই মাছ দিয়ে খাইতে পারবেন। কচুর মধ্যে ভিটামিন আছে।